বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, তা না হওয়ায় জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চোখের চিকিৎসা শেষে শুক্রবার রাতে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন। আর প্রধান উপদেষ্টার এপ্রিলে নির্বাচনের ঘোষণায় প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির নেতা সালাউদ্দিন আহমদ। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তবে প্রধান উপদেষ্টার এই ঘোষণায় নাখোশ বিএনপি। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে দলটির মহাসচিব বলেন, ডিসেম্বরে নির্বাচনের কথা বারবার বলেছেন তারা। এপ্রিলে নির্বাচনের ঘোষণার বিষয়ে শিগগিরই দলটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। প্রফেসর ডক্টর ইউনূস তিনি বোধহয় জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এটাতে আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 50 বেশি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টা তা আমলে নেননি। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। গত ডিসেম্বরের প্রথম আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।